দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থানার হিয়ালদহ গ্রামে বাগদুয়ার হাটে পাওনা টাকা চাইতে গিয়ে এক কৃষক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে এক সবজি ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী হিয়ালদহ গ্রামের বাসিন্দা সুনীল মাহাতো, বয়স 56 বছর, কয়েকদিন আগে নিজের গাছের কাঁচা কলা 600 টাকায় স্থানীয় সবজি বিক্রেতা দুলাল মাহাতোর কাছে বিক্রি করেন। মঙ্গলবার বাগদুয়ার হাটে সেই পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরবর্তীতে দুলাল মাহাতো টাকা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। সুনীল মাহাতো বারবার পাওনা টাকার কথা বলতেই অভিযুক্ত তাকে গালিগালাজ ও মারধর করেন। অভিযোগ, লাথি, ঘুষি ও কিলের পাশাপাশি দোকানের বাটখারা দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করা হয়। সেই আঘাত মুখে লাগায় সুনীল মাহাতোর 6টি দাঁত ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত হন। আহত অবস্থায় তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় রশিদপুর হাসপাতালে নিয়ে যান। পরে মঙ্গলবার গভীর রাতে বংশিয়ারি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। আহত কৃষক সুনীল মাহাতো বলেন, আমি শুধু আমার পাওনা 600 টাকা চাইতে গিয়েছিলাম, আমাকে মারধর করা হয়েছে, দাঁত ভেঙে গেছে। তিনি আরো কি জানিয়েছেন শুনুন। কি হয়েছে? মঙ্গলবার 4টা 4:30 কলা দিয়েছে 2-3 ঠোকাও ওকে দুই কাজ 600 টাকা পাওয়া ওর কাছে। তো আমি দিস যখন হবে, তো আমি আবার বাড়ি চলে যাচ্ছি, যখন তখন টানে ধরে মাছ ধরছি। কি দিয়ে মারছে? বাটখা ঘুষি, তারপরে ওর আংটি টাংটি আছে, তো তোমার কোথায় মারছে? বাটখারা দিয়ে? দাঁতের সাইড দিয়ে সঙ্গে সঙ্গে দাঁতের উপরে। কয়টা দাঁত ভেঙছে? 6টা। তুমি কি চাইছো? আমি কি চাইছি? শাস্তির ব্যবস্থা। তোমার নাম? সুনীল চন্দ্র মাহাতো। সুনীল মাহাতোর স্ত্রী কণিকা মাহাতো বলেন, আমার স্বামীকে নির্মমভাবে মারধর করা হয়েছে, আমরা দোষীর কঠোর শাস্তি চাই। তিনি আর কি বলতে চেয়েছেন শোনাবো। তোমার স্বামীকে কে মারধর করলো, কি জন্য? দুলাল মাহাতো মেরেছে। ও হাটে 4:30 নাগাদ মারামারি হয়। আমি সেই হাটখোলাতে আমি ছিলাম না, বাড়িতেই ছিলাম। বাড়িতে আবার মানুষের মুখে শুনি যে ওখানে মারামারি হয়েছে। তখন আমি গিয়ে দেখি ওখানে হচ্ছে আমার স্বামীকে মেরে 6টা দাঁত পড়েছে, তার সঙ্গে রক্তাক্ত হয়ে গেছে। কি দিয়ে মেরেছে? বাটখারা দিয়ে। কবে হয়েছে ওটা? কালকে বাটখারা দিয়ে মারে, রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন হচ্ছে কি বলে, আমি ওকে নিয়ে স্বামীকে নিয়ে সোজা টোটোতে করে হসপিটালে যাই ভর্তি করে মোটামুটি রাত 1টার দিকে ট্রান্সফারের রিপোর্ট দেয়। তো আমি ভাবলাম ট্রান্সফার করার আগে মানে কিছুটা পুলিশকে না জানালে ঠিক হবে না, তখন থানায় গিয়ে ডায়েরি দিয়ে আসছি। তো আপনি কি চাইছেন? এর শাস্তি, 6টা দাঁত ভেঙেছে, তারপর আমার স্বামীটা এখন অকেজ হয়ে গেছে, তাহলে কি করে খাবে? তার দায়িত্ব, শাস্তির ব্যবস্থা করবে এবং ওর দাঁতগুলোর ব্যবস্থা কি করবে সেটা সরকার বুঝে। আপনার নাম? কণিকা মাহাতো। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।